সবাই রেডি? আমরা শুরু করতে পারি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি টিএমআই আরাফাত রহমান, দোহা কাতার, হেড অফিস, দেশের বাড়ি বরিশাল, হোম ডিস্ট্রিক্ট, উপজেলা বাকেরগঞ্জ, পৌরসভা সদর। ভাই তো আলহামদুলিল্লাহ প্রফেশনাল ইনভাইট ট্রেনিং, প্রফেশনাল ইনভাইট ট্রেনিং। আমরা কিভাবে কি ট্রেনিং করব, যে ইনভাইটটা কিভাবে করব। অনেক সময় আমাদের প্রশ্ন থাকে অনেক বিষয় নিয়ে, এই বিষয়ে যে কাস্টমার কিভাবে হ্যান্ডেল করব, কনভে করব, হ্যাঁ, এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে। ওকে, সবাই রেডি তো? তাই প্রতিদিনের মতোই আজকেও ইনশাআল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? তাই এখন আপনাদের সম্মুখে এবং আমাদের মাঝে আমাদের হাফেজ শাকিল ভাই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন। তাকে আহ্বান করছি তার পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। আমরা ফোনগুলো একটু অফ রাখি, ধৈর্য সহকারে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শুরু করা হয়, এখানে শান্তি হয়, বরকত হয়। ও এমন শুরু করে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা মহান গ্রন্থ কোরআনুল কারীম থেকে আমাদেরকে তেলাওয়াত শ্রবণ করার শক্তি দিয়েছেন এবং আমরা শুনেছি অনেক সুন্দর কণ্ঠে। এই জন্য তার জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমাদের প্রোগ্রাম প্রফেশনাল ইনভাইট ট্রেনিং। আমরা অন্যদিকে কথা না বললেই ভালো হয়, বিশেষ করে এইদিকে কথা বললেই ভালো হয়, যেহেতু আমাদের সময় অলরেডি কি চলে গেছে আমাদের লেট হওয়ার কারণে। তো যাই হোক, তারপর আমরা প্রতিদিনের মতোই দুই একটা শেয়ারিংয়ের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করবো ইনশাআল্লাহ। তাই নিজের মন থেকে 1-2 মিনিট শেয়ারিং করবেন। একটু হাত তোলেন কে কে রাজি আছেন নিজের মন থেকে। আমি কিন্তু সবাই নেব না, জাস্ট ট্রাই করলাম। ওকে, বিশেষ কয়েকজন ব্যক্তিকে নেব। ওকে, লং করবেন না, হ্যাঁ, 1-2 জনারে আমি বিশেষ করে নেব। ভাইয়ের নাম কি? সজল মাতুব্বর। আমি সজল মাতুব্বর ভাইকে আহ্বান করছি, আপনি আপনার পরিচয় দেবেন প্রথমে আসার পরে, এবং আপনি ডিএক্সএন থেকে কি উপকার পেয়েছেন বা ডিএক্সএন এর বিউটি 1-2 মিনিটের ভিতরেই শেষ করবেন। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার সজল মাতুব্বর। করতালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে আমার লাইফ বলতে নিজের একটু কথা বলি না, এখানে আসলে কাছে জানি তো সবাই। এই দ্বিতীয়বার আসলে আমার দ্বিতীয় সপ্তাহ আমাদের গ্যাপ গেছে, কি বলুন না বলুন, এখানে আসলে মনে করেন সব বন্ধ হয়ে যায়। বিশেষ করে আসলে কথা বলার জন্য যে শিখতে হবে, তো নাচতে হবে না, নাচতে হবে, সাহস করতে হবে, 50 জন মানুষের সঙ্গে কথা বলা যাবো, এখানে না হোক দেশে হোক যে কোনো জায়গা হোক, কথা বলতে পারি না আর কি। মানে আপনার কাপ হোক কাপে, বুঝছেন, সুযোগ হয়েছে, ডিএক্সএন থেকে সুযোগ করে দিচ্ছে, এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম না, অন্য কোথাও তার দেয় না। এখানে ডিএক্সএন আসছে আপনার আমার যাবত হয়েছে 8 সেকেন্ডের মাধ্যমে আসছে, সে না এখানে সে না
সে বলে না আর কি, সবকিছু খুলে বলে না যে কোনো কিছু বলে না, বলছে দিয়েছে অফিসে দিয়েছে, জানি তো যার চারানি করে তারপর এসে পরে জয়েন করে যা যা করা লাগে করে, যে বোঝার বোঝে, যে না বোঝার না বোঝে সে চলে যায়। অনেকে তো বলে যে বুঝে না, আমার লগে লোক আছে 5 জন একলা করতে পারেছি, সম্পর্ক সাথে ভালো, সে 5 জন করতে পারে, তো আমি একলাই আছি আর 4 জন নাই। ওয়াও, ভাইয়ের জন্য করো তাহলে। আমি যেদিন প্রথম আমি আসছি ওদিকে আমি বুঝছি যে এটা কি হবে না হবে, আমি বুঝে ফেলাইছি। তো আরো 4 জন তো নাই এখনো, এরা বুঝবে না, কোনো কিছু কিনেও নেই, কিন্তু পয়েন্টও অনেক হয়েছে, তারপরে এখন তোমার 3600-3700 করে ফি হয়ে গেছে। এখন ডিএক্সএন এর মাধ্যমে আপনি কি উপকার পেয়েছেন? কিভাবে হয়েছে, আমি পেস্ট ইউজ করতেছি, উপকার পেয়েছি। জি। আমার গলায় প্রবলেম, জি ঠান্ডার প্রবলেম, তো আমি রাত্রে গালে দিয়ে ঘুমাই থাকি, জি। বাইরেও মাখি। পেস্ট কি এইটা? হ্যাঁ, না এটা না, ওই প্লাসটা? হ্যাঁ, প্লাসটা। ওকে। ওটা আমি মানে গালে দিয়ে রাখি, জি। খাইয়ে ফেলে রাত্রে, আর রাত্রে এখান থেকে রাখি, দিয়ে রাখি, কমে যায়। আর কি কি প্রোডাক্ট ইউজ করেন? আর সাবান ইউজ করতেছি। সাবান কি এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা ওকে। আগেরটা কি, এটা না পেলে আগেরটা ওটা ইউজ করতেছি। তো আমি ইনশাল্লাহ ভালো, মানে আমার শরীরে আমার ছিল অনেক জি। কমে গেছে, আগের থেকে অনেক আগে থেকে ছিল, হ্যাঁ। চলে গেছে। আর মেসেজ ইউজ করতেছি, সময় যখন মেসেজ ইউজ করতেছি, পায়ে আমার ব্যথা 5 বছর যাবো। জি। তো মানে আমার অর্ধেক এখন কমে গেছে, জুতা বাইতে হাঁটতে পারতাম না, আলহামদুলিল্লাহ। এই মেসেজ কিনে। আর বাড়িতে প্রোডাক্ট পাঠাইছি, জি। স্পুনার পাঠাইছি, পেস্ট পাঠাইছি, সাবান পাঠাইছি। এই ডিএক্সএন এর প্রোডাক্ট আর কতদিন ইউজ করবেন? ইনশাল্লাহ যতদিন আসছে ততদিন ইউজ করবো। ভাইয়ের জন্য আবারও করো তাহলে। আমি ইউজ করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সজল মাতুব্বরের জন্য আসলেই করতালি। হ্যাঁ, 5 বছরের মধ্যে কি ব্যথা ভালো হয় নাই, কিন্তু ডিএক্সএন এর এই জ্ঞানজি মেসেজ অয়েলের কারণে কি হয়েছে, ভালো হয়েছে। এটা আসলে আল্লাহ তাআলার একটি অসীম দান, মান্না ওয়াসালওয়া। বাড়িতেও পাঠাইছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আজকে ভাইয়ের নাম জানি কি, সোহান আহমেদকে ডাকবো মঞ্চে কথা বলার জন্য। সোহান আহমেদ ভাই কথা বলবে যে আসলে আমরা এই ডিএক্সএন এ আসার আগে আরেকটা পরিবেশে ছিলাম, ইয়েস অর নো? তো এই পরিবেশে আসার পর আসলে আপনার এই ডিএক্সএন এর যে একটা ফ্লেভার আপনার কাছে কেমন লাগে, বা ডিএক্সএন এর মানুষগুলা বা লিডার গুলা বা প্রোডাক্ট গুলা, এই বিষয়ের উপরে আপনি 1-2 মিনিট একটু আপনার পরিচয় দিয়ে কথা বলবেন যে আসলে আপনার কেমন লাগে, বাহিরের জগৎ থেকে এখন এই জগৎটা আসলে কেমন লাগে। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার সোহান ভাই। ধন্যবাদ জানাচ্ছি ভাই আমার এত সুন্দর করে আসার জন্য, করার জন্য। আমার নাম সোহান আহমেদ, দেশের বাড়ি সিলেট। আমি কাতারে 1 বছর হয়েছে, ডিএক্সএন আমি ট্রেনার হয়েছে। ভাইয়া বলছে কি কেন ডিএক্সএন এতে কি বা এই বিষয়টা কি? না না, বাহিরের জগৎ থেকে ডিএক্সএনটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মানুষ দেখতেছি অথবা ডিএক্সএন অনেকদিন যাবত আসছিল অথবা শুনতেছি, আমরা তো অনেক ভালো একটা পরিবেশ, মানুষে একসাথে মিশতেছি, একসাথে কথা বলতেছি। আমরা কিন্তু একসাথে কোনো মানুষ সবাই একসাথে হতে পারি না, ডিএক্সএন এর মাধ্যমে আমরা কিন্তু একসাথে ইয়েস। সবাই যেমন ফ্যামিলির মতো, সেম আমরা ফ্যামিলির মতো যেভাবে কথা বলতেছি অথবা করতে পারছি, একসাথে একটা গ্রুপ হইয়া যে কোনো ভাই চিনি না জানি না খাস করে একটা কথা বইলা ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেছি কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে। জি। ওকে ওকে, সোহান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আপনার নাম কি? হ্যাঁ, আফজাল মোল্লা। ওকে, আমাদের আঙ্কেল অথবা বড় ভাই যেভাবেই বলি, কারণ ডিএক্সএন হচ্ছে ওয়ান ফ্যামিলি, নাকি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি। এখানে কোনো চাচা কাকা নাই, সব কি ভাই? ইয়েস অর নো? সব ভাই বোন, সবই ভাই। তারপর আমরা শ্রদ্ধা রেসপেক্ট করার জন্য আমরা কি বলি যে আমাদের চাচা বা আঙ্কেল এখন কথা বলবে আফজাল মোল্লা। হ্যাঁ, আফজাল মোল্লা। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার আফজাল মোল্লা। ওনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই ডিএক্সএন এর প্রোডাক্ট উনি কি কি ব্যবহার করছেন এবং কি কি উপকার পাইছেন না নিজের জন্য বা ফ্যামিলিতে, এই বিষয়টা 1-2 মিনিটের ভিতরে একটু শেয়ার করবেন, এবং আপনি এখানে আসার পরে আপনার পরিচয় দেবেন এবং এই বিষয়টা একটু তুলে ধরবেন। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার আফজাল মোল্লা। আলহামদুলিল্লাহ, আমার সুজন ভাই আর কি ডিউটিতে গেছিলাম, ডিউটিতে গেলে আর কি বুঝছে ভাই, আমি সে ব্যাগে কি তাকাইছে ভাই সাবান, কি সাবান? ভাই এটা অ্যালার্জির সাবান। জি। তা আমার অ্যালার্জি সাবান দরকার উনি বলি নাই, উনি বলতেছে অ্যালার্জি সাবান, তাহলে আমার একটা সাবান দরকার, তা সে নেবে না। তো প্রথমে ওর কাছে একটা সাবান নিয়েছিলাম, সাবান নিয়ে আমার খুব ভালোই উপকার হয়েছে।
তারপর মিসওয়াশ তেল নিয়েছিলাম একটা, জি তাতে অনেক উপকার হয়েছে। ঠিক আছে, হ্যাঁ এই যে এটা হ্যাঁ শিওর। হ্যাঁ এটা আমি নিয়েছি, আমি নিয়ে 2 দিন ব্যবহার করছি। 2 দিন ব্যবহার করলেই একসাথে আমার ডিউটি করে একটা লোক আর কি পায় এত আঘাত পাইছে, মানে সেই খোঁড়ায় খোঁড়ায় বেড়াচ্ছে, জি তারে দিয়ে দিয়েছি, তার বিশাল উপকার হয়েছে। জি। ঠিক আছে, কইছে আমার সারিয়ে গেছে ভাই। আপনার পরিচয়টা একটু দেন। বাড়ি আমাদের হলো মাগুরা, ঠিক আছে, যশোরের ভিতর মাগুরা। আপনার নাম? আমার নাম আফজাল মোল্লা। ঠিক আছে, আপনি আছেন কোথায়? আমি আছি কাতার ধোয়াজাতে থাকি। ঠিক আছে, আপনার পজিশন? পজিশন আমি এই ভর্তি হয়েছি 2 মাস। ঠিক আছে, আল্লাহ দিলে আপনাকে স্টার্টে জানাইছি, দোয়া রাখেন। ঠিক আছে, আর এই ডিএক্সএন প্রোডাক্ট মানে খুবই ভালো, বুঝছেন। আমি বাড়ি পাঠাইছি, মাশরুম পাঠাইছি, ডায়াবেটিস আছে, জি আমি কিছু মাসে পাঠাইছি, জি তো এটা ইউজ করতে স্যার সামান্য আছে, কইছে এই মাসে আবার পাঠাবা। জি ঠিক আছে, কইছে তো আমার অনেক উপকার হয়েছে। ঠিক আছে, তো আমি এই মাসে আপনার বেশ কিছু সেট পাঠাইছি। ঠিক আছে, কানেক্ট করছি, আর আল্লাহ দিলি আমার এখন আপনার স্বপ্ন কি ডিএক্সএন নিয়ে? ডিএক্সএন আমার মোটামুটি ডিএক্সএন করতে হবে। ঠিক আছে, ডিএক্সএন ছাড়া অন্য জগতে ডিএক্সএন জগৎটা খুবই ভালো লাগে, বুঝছেন। জি সবারই ডিএক্সএনটা করতে হবে। ডিএক্সএন করলে ভবিষ্যতে আপনার লাইফ খারাপ হবে। জি তাছাড়া ডিউটি করলে তো আজীবন ডিউটি থাকবে না। ডিএক্সএন যদি কষ্ট করি তো ডিএক্সএন একদিন আপনার পাশে দাঁড়াবে। জি ঠিক আছে, এই ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি আর কতদিন ব্যবহার করবেন? আমি আল্লাহ দিলি যতদিন বেঁচে থাকি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার কি করব। কেউ শিখিয়ে দিয়েছেন আপনার নিজের সিদ্ধান্ত? আমার নিজের সিদ্ধান্ত এটা। ঠিক আছে, এটা অনেক উপকারী জিনিস। ঠিক আছে, আমি এর ভিতর আপনার এই যে 6 সেট পাঠাইছি। জি 6 সেট, এই যে মাশরুম 6 সেট পাঠাইছি। ঠিক আছে, টুথপেস্ট পাঠাইছি 3টে, জি তারপর চা পাঠাইছি জি এই মাসে আর কি আল্লাহ জি দিলা। জি জি এতে অনেক উপকার। ঠিক আছে, এটা সবাই ব্যবহার করবে, এটা করার দরকার, ডিএক্সএন করার দরকার, বুঝছেন। সবার উদ্দেশ্যে বলছেন ডিএক্সএন সবার করার দরকার। সবার করার দরকার, ডিএক্সএন করলে লাইফ খারাপ হবে একদিন। ইয়েস। তাহলে আলহামদুলিল্লাহ। কত পার্সেন্টে আছেন? ও স্টার আছেন। আমার নতুন রবি ধন্যবাদ। উস্তাদের রবি হয়েছে। ঠিক আছে, জি 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 ওকে ধন্যবাদ। আমি এখন আজহার মোল্লা ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি এবং তার জন্য সবাই মিলে একটা করতালি। কারণ প্রতিভা দেখছেন, এখানে কথা বলতে হলে কি নিজের সাহস লাগবে। কেউ শিখিয়ে দিলে কি কথা বলা যাবে? যাবে না। এবং সে প্রোডাক্ট ব্যবহার করবে কতদিন? যতদিন আসি ততদিন। ইয়েস অর নো? তাহলে আমরা কি সিদ্ধান্ত পরিবর্তন করতে চাই? গুড মর্নিং ডিএক্সএন। ওকে, এখন আমি মঞ্চে আহ্বান করব মিস্টার দেলোয়ার ভাইকে চাঁদপুর থেকে। এই ডিএক্সএন এ আসার পরে কি উপকার পাইছে প্রোডাক্ট ব্যবহার করার পর, এই বিষয় সম্পর্কে 1-2 মিনিট ওনার পরিচয় দিয়ে উনি একটু শেয়ার করবে আমাদের সাথে। ওয়েলকাম দ্য স্টেজ মিস্টার দেলোয়ার হোসেন। পরিচয়? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার দেশের বাড়ি চাঁদপুর, মতলব থানা। আমি রোমান ভাই হলো আমার লিডার, আমার সাথে ওনার সাথে 19 সালে পরিচয়। তো উনি আমারে বলছে যে ভাই এই ব্যাপার আপনি ডিএক্সএনে ভর্তি হই না। আমি ভাই ডিএক্সএনে ভর্তি হবো, আমার তো সময় নেই। তো অনেকদিন মনে করেন ওনার খালি বাড়াইছে, ফিসলাম। তো ডিসেম্বরে আমার বললে যে এই ব্যাপার ভাই যাইবেন নি। আমি তো আই এম ফ্রি আছি, যাই গিয়ে দেখি। আমি মনে করেন একটা টুথপেস্ট নিছি, টুথপেস্ট ব্যবহার করতে আসি, মানে আমার হাতে অ্যালার্জি ছিল। আপনি এই যে সাদা সোদ আছে না, এগুলা ছিল, এগুলা মোটামুটি শুনতেছেন তো সবাই? মনে থাকে জানে প্রোডাক্ট কিভাবে বিক্রি করবেন। দেখেন এরকম সাদা, এইটা দাঁত ব্রাশ করতে আসি, আর মনে করেন এখানে মানে মলমের মতন লাগে, মোটামুটি কমে আছে। আর পায়ে মনে করেন অ্যালার্জি আছিল, ওই যে অ্যালার্জি, এটা যে 2 বছর দিল কিন্তু কমে না। তো আমি মনে করেন খাইছি, ওই যে ব্ল্যাক কফি খাইছিলাম, মানে ব্ল্যাক কফি খাইছি। ব্ল্যাক কফি খাওয়াতে মনে করেন এটাও শুকিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো উপকার। বাকি মনে করেন যে আমি দেখতেছি যে আরো লোকেরও মনে করেন এরকম হয়, আমার মতন এরকম সাদা অনেক লোকের। আজকে আমি 2 বন্ধুর লোক আলাপ করছি, ভাই আমার এটা কি দিলে ভাই? আমি আছে ভাই, ব্যবস্থা আছে যদি তুমি নেও, ঠিক আছে। তবে আমি আগে পরিবর্তন হলি, মনে করেন না ওই তাহলে আমি ডিএক্সএনের মাল আমি খেলাম না, আমারই উপকার হইলেন। আমি আরো জনের লোকের শেয়ার করলে করবো, ভাই আপনার এই উপকার হয় না, আপনি আমাদের দিয়ে কি আর। কারণ আমার মনে করেন নিজের একটা মনে করেন দুর্নাম হইব, বা ডিএক্সএনেরও মনে করেন একটা অপমান হইব, তবে নিজে ভালো নেই আর একজনের লোকের সাপ্লাই করতে হবে। ভাই আমি মনে করেন খাইছি 2 সপ্তাহ, আমার একটু কমে আছে। আর এই পরিবর্তন আছে, যদি আমি ব্যবহার করি আমি উপকার পাই, তাহলে আমি আপনার লোকের সাপোর্ট করলে আমার কাম হবে, এতটুকুই। এখন আপনার ডিএক্সএন নিয়ে স্বপ্ন কি? আমার ডিএক্সএন নিয়ে স্বপ্ন তো মনে করেন আমার অনেক দিনে আগের থেকে মানে পরিকল্পনা আছিল। তো হয়তো মনে করেন আমি এটা দাওয়াত পাওয়ার কত বছর পর জয়েন করছেন? দাওয়াত পাওয়ারও মনে করেন 5 বছর পরে, 5 বছর পরে। আমি 23 মানে
ভাই আমার কইছে ওই স্বর্ণ মার্কেট আসিল, তখন আমার বলছে যে ভাই আমরা যাইবেন না, ভাই গিয়ে একদিন অফিসও কইছিও কথাবার্তা কইছে, কিন্তু একটা গুরুত্ব দিই না। তো ভাই আমার সময় নেই, সময় থাকলে না বলে আমি করবো। তো এখন দেখা গেছে মনে করেন যেহেতু ঢুকছি, তখন এটা আমার ছেলের আবির আসিল, আমার মানে প্রস্রাবের সমস্যা ছিল, প্রস্রাবের সমস্যা ছিল, ও থাকে ঠিক ভাই। তো ও বললো আমার যে আপা আমি তো আরো 3 বছর আগে মানে ডিএকশনের লগে যুক্ত হইতে চাইছি, কিন্তু আমি ওই না, আমার সময় নেই। তো আমি বললাম যা প্রশ্ন দেখবেন তাহলে ঠিক আছে, তোর লেগে একটা ব্যবস্থা আছে করণ দেবে, মানে এর প্রস্রাবের সাথে মনে করেন ময়না আমার লগে তোর মনে করেন জিনিসটা বাইনটা পুরোটা ফোকাস করে সমস্যাটা। আমি করতে ঠিক আছে, পরে মনে করেন 2টা ব্ল্যাক কপি দিছি, মোটামুটি একটা 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্যবহার করতে আছে, মোটামুটি অনেকটাই উপকার হয়ে গেছে ব্ল্যাক কপি খাওয়ানি। তো এই রীতি এখন মনে করেন যে কদিন আসি মনে করেন আল্লাহ হয় দেয়, এই কদিন মনে করেন ডিএনএর সাথে মনে করেন থাকবো ইনশাল্লাহ। ওয়াও, করতালি করতালি করতালি। আপনারা কি বুঝতে পারতেছেন? গুড মর্নিং ডিএক্সএন। এই টুথপেস্টে কি কোথাও লেখা আছে সলম অথবা ফাওর, যে যে ভাষায় যে আঞ্চলিক ভাষা বলে এগুলো ভালো হইবে যায়? কিন্তু দেখেন একটা প্রোডাক্ট আমরা বলি কি 40টার উপরেও কাজ করে, দিস ইজ দ্য মাল্টিপল প্রোডাক্ট, ইয়েস অর নো? তাহলে আপনারা কি এখন এই যে আরো কারো যদি সাদা অংশ হয় সমাধান কি করা যাবে? এই ঠোঁটটা ছিল দুধের মতো সাদা, কিসের মতো? এখন কিন্তু গোলাপিতে বা কালো বর্ণ আসা শুরু হয়েছে, এই জায়গায় ছিল সাদা 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 সাদা, বুঝতে পারছেন? যেমন গরুর বিভিন্ন জায়গায় সাদা সাদা থাকে না, ওই রকমের ছিল। এই দাঁত মাজার জিনিসটাই ওইখানে ব্যবহার করার কারণে আজকে কি সে তার সমস্যা কি সমাধান। এখন উনি খুশি হয়ে বাজার খুশি, আর আপনারা? কারণ আপনারা তো বেশি খুশি যে প্রমাণ আছে সামনে, ইয়েস অর নো? রেডি? গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। এখন আমি স্টেজে ডাকবো আর অনলি একজন, সে কে? সুজন ভাইকে দেন। সে কে? হাকিম ভাই কথা বলে নাই গত সপ্তাহে, কথা বলতে হইবে না, অফিসে কথা বলতে হইবে, মোটামুটি ধারণা নিতে হইবে, শিখতে হইবে নাকি? সবাই কি একমত? কথা কিন্তু বলতে হইবে সবার। তাহলে কি বলবে এখন? হাকিম ভাই না, হাকিম ভাই বলবে না, বলবে তাহলে সাব্বির ভাই বলবেন। সুজনকে কোন বিষয় নিয়ে কথা বলবেন? প্রোডাক্ট বিষয়ে। ওকে, সাব্বির ভাই কথা বলবে, তার পরিচয় দেবে এবং কি কি প্রোডাক্ট ইউজ করছে বা কি কি উপকার পাইছে এই বিষয় নিয়ে একটু 1-2 মিনিটের ভিতরে আমাদের সামনে কথা বলবে। আমরা অবশ্যই ধৈর্য সহকারে সাব্বির ভাইয়ের কথাগুলো শুনবো, মনোযোগ সহকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, আমি আরো 3 মাস আগে দাওয়াত পাইছিলাম সুজন ভাইয়ের কাছ থেকে, তো আমার গুরুত্বটা অতটা ছিল না। যখন আমি দেখতেছি দিন দিন এটার হার বাড়তিছে, তখন নিজের অন্তর থেকে মানে এরকম আসে যে না, এটা করে দেখি এটার ভিতরে কি আছে, এটাই দেখবো। কারণ সাইডে কাজ করছি, সাইডে টাকা মার খাইছি, আরো বিভিন্ন দিক থেকে টাকা পয়সা মার খাইছি। তখন বড় ভাইয়ের পরামর্শে আসলাম, এসে কার্ডটাও আলহামদুলিল্লাহ এই মাসে অ্যাক্টিভ করে ফেলছি, সামানও কিনছি। আবার ফ্যামিলির জন্য আম্মু ডায়াবেটিক্স, হার্টের রোগী, এই জন্য 2 সেট আলহামদুলিল্লাহ মাশরুমও পাঠাইছি। তখন এর ভিতরে আমি এতটুকু বুঝতে পারতেছি যে না, যে প্রথমত আমি যখন একটা বড় ভাইকে বলি যে ভাই এখানে গেলে আপনার এতটুকু উপকার হবে, আপনি কি আমার সাথে যাবেন, সে যে কোনো বাহানা দিকে পিছুতে টান দেয়। তখন আমার মনে একটা কষ্ট লাগে যে না, আমি তাকে দাওয়াত দিচ্ছি, সেটা যে কোনো ভাবে ঘোরায় যাচ্ছে। কিন্তু এর ভিতরে একটা সফলতা আছে যেটা আমাদের আসবে ইনশাল্লাহ। আমি যেরকম একটা সাপোজ আজ 3 দিন ধরে একজনের পিছনে ঘুরতেছি, যে আমি একটাই কথা, যে আমার টাকা লাগবে, আমার কাছে টাকা নাই। আমি বলতেছি আপনার একটা পয়সাও লাগবে না, আপনি শুধু আমার সাথে অফিস পর্যন্ত যান, আপনাকে আইডি অ্যাক্টিভ করা লাগবে না। আপনি যান, 2টা কথা শুনেন, ওইখানে আরো তো বড় বড় ভাই আছে, তাদের সাথে 2টা কথা বলেন, তাদের বিষয়ে জানেন, এই জিনিসটা কি ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে জানেন। আলহামদুলিল্লাহ, আমি মুখের একটা ক্রিম ব্যবহার করতেছি, পেস্ট ব্যবহার করতেছি, শ্যাম্পু ব্যবহার করতেছি, এগুলোতে মারাত্মক উপকার পাই। কাতারে এসে দেখি মানুষের মাথার চুল পড়ে যায়, একটা বার যদি শ্যাম্পুটা কি ইউজ করে আলহামদুলিল্লাহ এটার গুণটাও যেরকম ভালো, এটার পাওয়ারটা অনেক বেশি। ওয়াও! এই কারণে আমি চাই যে আমার ফুল একটা, আমার আম্মু আব্বু এদেরকে আমি জয়েন করাইছি আলহামদুলিল্লাহ, আমি চাই যে আমার ফুল ফ্যামিলিকে একটা টিম বানাইতে। কারণ ফুল ফ্যামিলি যখন এই আমার আম্মু আব্বু বাড়ি থেকে যে টাকা দিয়ে ওষুধটা খাই, আমি এখান থেকে আমার এই প্রোডাক্টটা খাওয়াবো, কারণ এটাতে যতটা উপকার তার থেকে গুণটা আরো বেশি। আলহামদুলিল্লাহ, এটাতে সাফল্য আছে আর আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে। এক সিদ্ধান্ত চেঞ্জের জন্য জীবন বদলে যায়, ইয়েস অর নো? আর এক সিদ্ধান্তের জন্য মানুষ মরণের পথেও যায়, বুঝতে পারছেন? এই জন্য সিদ্ধান্ত হইবে কি উত্তম সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের মাধ্যমে আমরা
সাফল্যের শিখরে কি আরোহণ করতে পারবো। রেডি তো সবাই? আমরা আর সামনে নতুন কাউকে ডাকবো না। আমাদের এই দোহা অফিসের গ্রেট লিডার এবং বড় মাপের একজন লিডার এবং সবার সম্মানিত এবং সুপরিচিত দোহা ব্রাঞ্চের মিস্টার মোত্তাকিম স্যার, আজকে আমাদের প্রোগ্রাম হবে প্রফেশনাল ইনভাইট ট্রেনিং। তো তার আগে